হুম। গুড ইভিনিংই বলবো সবাইকে। গুড ইভিনিং। কাল থেকে লাইভে আসা নিয়ে বারবার বলা হচ্ছিল, তো আমার ফোনের অবস্থা মোটেও ভালো না। দুপুর 2টোর পর থেকে হ্যাং হয়ে গেছে, ফোন অন আছে, ফোন আসছে কিন্তু রিসিভ করতে পারছি না। মানে কোনোভাবেই ফোন টাচ কাজ হচ্ছিল না, ফিঙ্গারপ্রিন্টও কাজ হচ্ছিল না, কেন জানি না। এই রিপেয়ারিং করতে দেয়া ছিল, জাস্ট নিয়ে এলাম একটু, এখনও গার্ডার লাগানো আছে। যাই হোক, ফোনের অবস্থা খুব বাজে। তো সেটার থেকেও বড় এবং গুরুত্বপূর্ণ যেটা, আমরা দীর্ঘদিন ধরে এই অনিশ্চয়তার মধ্যে আছি, এটাই সবচেয়ে দুঃখের। একই কথা বারবার এসে বলতে ভালো লাগে না, তবে সময়টা কঠিন, এটা জেনে রাখুন। কে কি বলছে, কে কি বলবে এটা নয়, আমরা পুরোপুরি সরকারের বিরুদ্ধে নয়। আবারও বলছি, আমার লাইভ অনেকেই দেখেন, অনেক নেতা বা সমাজসেবক অনেকে দেখেন। আমি পরিষ্কারভাবে বলি যে আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা বঞ্চনার বিরুদ্ধে লড়ছি, রাজপথে যাচ্ছি। এই কথাটা আমি পরিষ্কারভাবে বলছি, সরকারের বিরুদ্ধে, সরকারের প্রকল্পের বিরুদ্ধে আমরা মোটেও নয়। আমরা যোগ্যতা অর্জন করেছি এবং আমরা ইন্টারভিউটা চাইছি। এই 2টো বছর টেট উত্তীর্ণ হয়ে বসে আছি, আর 5টা বছর টেট দেব অপেক্ষা করে করে 5টা বছর গেছে। এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই, এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ। আগামী 24 তারিখে আপনারা জানেন, পশ্চিমবঙ্গের সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থীদের ডাকে, ইন্টারভিউয়ের দাবিতে, 50কে ভ্যাকান্সির দাবিতে পথে। নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ, ফোন কিনে নেব, ফোন কেনার মতো কোনো সিচুয়েশন নেই, ফোন চালিয়ে যাচ্ছে। যাই হোক কৌশিক, থ্যাংক ইউ। মেন কথা হচ্ছে যেটা, 24 তারিখ গেলেই কি আন্দোলনে আমরা ইন্টারভিউ নোটিশ নিয়ে চলে আসবো? কি মনে হয়? 24 তারিখ হলে মানে মিছিল করলে ইন্টারভিউ নোটিশ চলে আসবে? আসবে না, কিন্তু পথটা প্রশস্ত হবে। 24 তারিখে যাচ্ছি, 23 জেলা থেকে যারা নিজেকে বঞ্চিত মনে করে তারা যাচ্ছে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলছেন শূন্য পদ, প্রচুর শূন্য পদ আছে, আমি জানি না আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় মাননীয়ার বিরুদ্ধে গিয়ে নোটিফিকেশনটা দিচ্ছেন না। এটা আপনারা আজকে কথাটা বললাম আমি। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন দ্রুত নিয়োগের জন্য, সেখানে পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় এখনো পর্যন্ত একটা নিয়োগ দিতে পারলেন না। উনি আলাদা করে প্রাথমিক পর্ষদ চালাচ্ছেন। এটা কি আপনারা মেনে নেবেন? মুখ্যমন্ত্রী চাইছেন, পর্ষদ সভাপতি চাইছেন না, এটাই কথা। আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন নিয়োগ দিতে, পর্ষদ সভাপতি কি করতে চাইছে জানি না। উনি তো জানাবেন সরকারকে, উনি তো সরকারকে বলবেন যে নিয়োগ দেওয়া বা আপনারা শূন্য পদটা দিন, নিয়োগ করব আমি। কিন্তু পর্ষদ সভাপতি বসে আছেন। কথাটা আমি আজই বললাম। মুখ্যমন্ত্রী এখান থেকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 10 লক্ষ শূন্য পদের কথা অনেকদিন আগেই বলেছেন। প্রাথমিকে একটা বড় বড় শূন্য পদ আছে প্রাথমিকে, সেগুলো নিয়োগ কেন করছেন না আমাদের পর্ষদ সভাপতি? পর্ষদ সভাপতি নিয়োগ কেন করছেন না, কথাটা এইখানে। আমরা 24 তারিখে যাব, সভাপতি মহাশয় যদি আমাদের সঠিক, আমাদের নিয়ে ভবিষ্যতে কি ভাবছেন বা কি ভাবছেন এখন বর্তমানে, এই বিষয়টা যদি উনি উত্তর না দিতে পারেন, আমরা কিন্তু আন্দোলনটা আবার অন্যভাবে করে দেখাবো। শুধু টেট উত্তীর্ণ নয়, আমার লাইভ অনেকেই দেখেন, আমি শুনেছি এর পরে। তো পরিষ্কারভাবে বলছি, পুলিশ প্রশাসনকেও বলবো, যারা পুলিশ আছেন, যারা পুলিশ অফিসার যারা আছেন, দেখুন
একটা কথা ভাবুন, আপনার বাড়ির সন্তান, আপনার নিজের সন্তান 2017 সালে টেটে বসতে পারেননি। নোটিফিকেশন 2017 টেটে যারা ফর্ম ফিল আপ করেছিল, লাস্ট 15-17 ব্যাচ 2017 সালের প্রাথমিক টেটে 15-17 ব্যাচ লাস্ট ফর্ম ফিল আপ করেছিল। তারপর থেকে 15-17 গেল, তারপর থেকে 17, 18, 19, 20, 21, 22 শেষে প্রাথমিক টেট হলো। 5 বছর পর, 5টা বছর পর 23 ফেব্রুয়ারি মাসে রেজাল্ট দেয়া হলো। তখন প্রতিশ্রুতি দেয়া হলো বছরে 2বার নিয়োগ, কেউ বসে থাকবে না। ফেব্রুয়ারি মাসের 2023 ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, 10 তারিখ, তো আজ কত হলো? আজ কত তারিখ হলো? আজ কোন সাল হলো? এটাই বোঝাতে চাইছে প্রশাসনকে, পুলিশকেও বলতে চাইছে, দেখুন আপনার সন্তান যদি এমন হয় সে কি রাজপথে নামবে না? বারবার বলছি সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু যোগ্যতা যাদের আছে এদের দিকটা তো দেখতে হবে। আমরাই তো সরকার গঠন করি, আমাদের আন্দোলন বলুন, মিছিল বলুন, একটাই দাবি যে যতগুলো টেট কোয়ালিফাইড যেটা হয়েছে, বিহারে যেমন হয়েছে, ত্রিপুরায় যেমন হচ্ছে, টেট কোয়ালিফাইড মানে চাকরি। বিহারে বাঙালিরা গিয়েও চাকরি করছে, আমাদের বাঙালি অনেক দিদিমণিরাও চাকরি করছেন, আমাদের বন্ধুরাও অনেকে চাকরি করছেন বিহারে। টেট কোয়ালিফাইড মানে চাকরি ওখানে। তো বাংলায় দিলে আমরা কি, আমরা একটা বেকারত্ব যুবক যদি আমার স্বপ্ন পূরণ হয় এই সরকারের আমলে, আমরা কি করব? সরকারের পাশে থাকবো অবশ্যই। তো এই জায়গাটা দেখতে হবে। দীর্ঘদিন ধরে একটা বঞ্চিত করে রাখা একটা প্রজন্মকে নষ্ট করা, কেউই সরকার বিরোধী নয় আমি বলতে পারি, কিন্তু দীর্ঘদিন ধরে ধরে যখন মানুষের একটা অনিশ্চয়তায়, প্রত্যেকটা মুহূর্ত অনিশ্চয়তায় কাটে, বঞ্চনার অসন্তোষ বুকের মধ্যে জমে, তখন প্রতিবাদ করলে অনেকে মনে করে সরকার বিরোধী। সরকার বিরোধী আমরা কেউই নয় যারা টেট উত্তীর্ণ আছে। আমরা বঞ্চিত বঞ্চনার বিরুদ্ধে রাজপথে নামি। এটা বোঝাতে পারছি না, এটা কোনোভাবে হয়তো কেউ বুঝতে চাইছে না, আর কেউ যদি না বুঝতে চায় সেটা বোঝানোটা কঠিন হবে। তো আমরা এবার ইন্টারভিউ নোটিফিকেশন বের করে নেব, অধিকারটা ছিনিয়ে নেব। পর্ষদে যাচ্ছি মঙ্গলবারে, টিম যাবে 23 জেলা থেকে। কোনো সদুত্তর যদি না দিতে পারে, আমি পুরো সোশ্যাল মিডিয়াতে একদম সামনাসামনি বলছি, আমরা কিন্তু এবার চরমতম আন্দোলন করে দেখাবো। আমাদের ডেমোক্রেসি সিস্টেমে আইনি পথে যেটুকু করার দরকার সেটা কিন্তু আমরা করে দেখাবো। পর্ষদ শুধু ডিএলএড পরীক্ষা আর টেট নেওয়ার জন্য নেই না, পর্ষদ ডিএলএড আর টেট নেওয়ার জন্য না, প্রত্যেকটা জেলার যারা কল, মানে অনেকে কল করেন, দুঃখের কথা বলে, কিন্তু এগুলো শুনলে সত্যি মাথা ঘুরে যায়। কত ছেলেমেয়েরা মানে কি বলে, একটা অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে। দাদা হবে, দাদা কবে হবে? এবছর একটাই প্রশ্ন, এবছরে কেউ হবে? আমরা কি 50,000 ভ্যাকান্সি পাবো? এর উত্তর কি দেব? সামনাসামনি পর্ষদ সভাপতি দেখা করুক, আমরা 24 তারিখে মিছিলে যাব। আর যারা যোগ্য মনে করছেন যাবেন, নিজেকে মনে হয় যদি বঞ্চিত মনে হয় যাবেন। এখানে অনুরোধের কোনো জায়গা নেই, অনুরোধের কোনো জায়গা নেই। আমরা পরিষ্কারভাবে বলুন যে সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে নামছি না, আমরা বঞ্চনার বিরুদ্ধে না রাজপথে নামছি, আর মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করানোর জন্য রাজপথে নামছি। এইটুকু বলুন, রাজপথে আসুন, নিজের অধিকার ছিনিয়ে নিন। দীর্ঘদিন ধরে আপনি অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আপনার মনে করুন ইন্টারভিউ নোটিফিকেশনটা যদি 2025 সালের লাস্ট দিকে আসে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে বা এরকম টাইমে পুজোর আগে আসে, আপনি কি করবেন? সামনের বছর এমন সময় নোটিফিকেশনটা আসলো, 26-এ নিয়োগ হবে, সেই অনুযায়ী আপনি কি করবেন? ভোটের সাথে আমাদের কি সম্পর্ক? আমরা তো
সমাজ গড়ার কারিগর। আমি দীর্ঘায়িত করব না। সায়নী মায়েরা বলছে দাদা কবে হবে দাদা, কবে হবে দাদা, এই প্রশ্নের উত্তরটাই তো ডাইরেক্ট দেয়া খুব মুশকিল। আমার 1 GB যেহেতু নেট আছে, সকাল থেকে দুপুর হলেই শেষ হয়ে যায়, আমি রেখে দেবো। এটুকুই বলবো শুধু, আসুন আসুন। হয়তো ওই দিনই আমরা নোটিফিকেশন পাবো না, কিন্তু পথটা প্রশস্ত হোক, শূন্য পথটা বাড়ানোর চেষ্টা করি আমরা। 24-এ আমাদের নোটিফিকেশন চাই চাই চাই, না হলে আমরা কিন্তু আরো সমস্যায় পড়ব। আর ইতিমধ্যে যে আইনি পথগুলো আমরা গেছিলাম সুপ্রিম কোর্টে, তো আস্তে আস্তে দেখলাম পর্ষদ সেখানে পার্টি হওয়ার চেষ্টা করছেন। এটা খুব ভালো খবর। 1594, 1060 যেগুলো আছে, এটা ভালো খবর। আশা রাখছি শুধু শূন্য পথটা আমাদের বাড়াতে হবে। এবার হয়তো বেরিয়ে যাব সবাই। আর সবচেয়ে বড় কথা, মাঝে মাঝে কিছু কিছু স্ক্রিনশট আছে, মানে আমার কাছে দেয় অনেকে 23 জেলার থেকে, যে আমি নাকি পজিটিভ বলি, যে খুব পজিটিভ বলি, ছেলে মেয়েদের আশা জাগায়। এবার যে ছেলেটা বা যে চাকরি প্রার্থীরা একদম ফুল ডিপ্রেশনে থাকে, অনেকে মেডিসিনও নেয়, আমার সাথে কথা হয়, ফোনে কথা বলে, তো তাদের কাছে আমার একটা কথা, হয়তো তার জীবনটা বেঁচে যেতে পারে। আমি যদি নেগেটিভিটি শোনাই যে এবছর হবে না, 2 বছর ধরে রাখো, আমি যেটুকু বলি, আমার যেটা আইডিয়া আমি বলে দিই যে এটা আমার ধারণা। আর যেটা পর্ষদ সভাপতি বা পর্ষদে যাওয়ার পর যেটা বলে সেইটুকুই তুলে ধরি। এখানে বাড়িয়ে বলা বা মিথ্যা বলার কোনো জায়গা নেই। কারোর কথা যদি বিকৃতভাবে বা মিথ্যা কেউ যদি প্রচার করে, সেটা কিন্তু আইনি সমস্যা, এটা মাথায় রাখবেন। তো এই ভালো কথা লাইভ করা, পজিটিভ রাখা অনেকের পছন্দ না। যাই হোক, আমি জানি না, শুধু এটুকু বলবো, আমাদের লড়াইটা হচ্ছে সরকারের বিরুদ্ধে নয়, বঞ্চনার বিরুদ্ধে। আমরা 24 তারিখে রাজপথে নামছি। আর সমস্ত 22 স্টেটকেই নামার জন্য আহ্বান জানাই। কারণ 22 স্টেট বলে না, যারা 14, 17 যারা এখনো পর্যন্ত টেট কোয়ালিফাই করেও যারা এখনো পর্যন্ত চাকরি পাননি, তাদেরকে সবার আহ্বান জানাই। আর হ্যাঁ, যে কথাটা, প্যারাটিচার শিক্ষক শিক্ষিকাদের বলতে চাই, মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে, উত্তরবঙ্গ থেকে শুরু করে যারা পার্শ্ব শিক্ষক স্যারেরা আছেন, পার্শ্ব শিক্ষকদের বলবো, আপনারা, আপনাদেরকে আহ্বান জানাই, আপনারাও টেট উত্তীর্ণ, আপনারাও দীর্ঘদিন ধরে বঞ্চিত। সমস্ত জেলার পার্শ্ব শিক্ষকদের অনুরোধ করব, আপনারা আমাদের সাথে পা মেলান। আর পুরোপুরি শিক্ষক যারা, শিক্ষিকা যারা যারা চাকরি করছেন অলরেডি, তাদেরকে বলবো এই ভাইদের পাশে দাঁড়ান, এই বঞ্চনার বিরুদ্ধে দাঁড়ান। 2 জন নিয়ে ক্লাস করছেন, 1 জন নিয়ে ক্লাস করছেন, কিন্তু শূন্য পদ এবং নতুন নোটিফিকেশনের জন্য আপনারা দাবি রাখেন না। কিছু না পারেন, সোশ্যাল মিডিয়াতে তো একটা দাবি রাখতে পারেন। যারা শিক্ষক, বলছি শিক্ষকদের বলছি, যারা আর্টসের টিচার হলেও সব পড়িয়ে যাচ্ছেন, যারা 2 জনে 1 জন মিলে যারা স্কুল চালিয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো আপনারা পাশে আসুন। আমাদের ন্যায্য দাবি, এই দাবি কোনোভাবেই এই দাবিটাকে লঙ্ঘন করা যায় না। শিক্ষক যারা আছেন, আসুন, এক এক করে আসুন, দেখবেন এক সময় কিন্তু পরিবর্তন সম্ভব। এবং প্রত্যেকবার যদি শূন্যপদ পূরণ হয়, তখন দেখবেন অনেক বেকারত্ব যুবকের মুখে হাসি ফুটবে, তার পরিবারের মুখে হাসি ফুটবে, এবং অন্যরা যারা আমাদের ভাইয়েরা পিছন থেকে আসে, তারাও কিন্তু পড়াশোনার একটা আগ্রহ কিন্তু বাড়বে তাদের। শুভজিৎ জানা, একদম ঠিক দাদা।
শুভজিৎ জানা, দেখুন আশার আলো আমার জন্য দেখতে পাই এমন নয়। দেখুন আমি বা আমরা ঐক্যমঞ্চ 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ 23 জেলার চাকরি প্রার্থীরা, আমরা টেট উত্তীর্ণরা 2023 সালের মার্চের 11 তারিখ থেকে আমরা শুরু করেছিলাম, 10 তারিখ থেকে, যে আমাদের নোটিফিকেশনটা দিন। কেন করেছিলাম তার কারণ 5টা বছর কিন্তু বসেছিলাম আমরা। 2017 সালের টেট নোটিফিকেশনের পর কিন্তু অনেকে টেট দিতেই পারেনি, আমি সেটা প্রথমেই বললাম। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা দীর্ঘ বঞ্চিত ছিলাম। এবার যদি 50,000 ভ্যাকান্সি না হয়, পুরনো একাডেমিক যারা তারা কিন্তু পিছিয়ে যাবে, আর চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক কমে যাবে। পর্ষদ সভাপতি মহাশয়ের কাছে কথা বলেছিলাম বিষয়টা নিয়ে। অনেক ভাইয়েরা আছে দেখছে লাইভ, অনেক পুরনো একাডেমিক, আমাদের কৌশিক আছে মুর্শিদাবাদ থেকে, অতনু আছে বাঁকুড়া থেকে, আমাদের শুভজিৎ আছে হাওড়া থেকে। তো বিষয়টা কথা বললাম, উনি বললেন কেউ বঞ্চিত হবে না। জানি না কিভাবে বলছেন, বললো 2017 সালের প্যানেলটা দেখতে পারেন ভালো করে, সেখানে দেখুন সব মিলিয়ে কিন্তু সবার সুযোগ দেওয়া হয়েছে। তো পর্ষদ সভাপতি মহাশয় যেটুকু সামনে বলেন খুব ভালো লাগে, কিন্তু এই যে দীর্ঘদিন বঞ্চনার শিকার আমরা, এই বিষয়টা কিন্তু আমরা অনুরোধের সহিত রেখেছি। এবার কিন্তু আমরা শক্ত করে বলবো যে আপনাকে নিয়োগ দিতে হবে, আর 50কে ভ্যাকান্সি দিতে হবে, একটা ইতিহাস সৃষ্টি করতে হবে। নিয়োগ টেট যেমন স্বচ্ছ হয়েছে, নিয়োগও স্বচ্ছ হবে, এটা দাবি কিন্তু আমাদের রাখতে হবে, এবং দ্রুততার সহিত যাতে আমাদের নিয়োগ হয়। আর কোনো প্রাথমিক নিয়ে, বারবার বলছি, প্রাথমিক নিয়ে আর কোনো আন্দোলন হবে না। 2022টাকে বের করে দিন। আবারও বার্তা দিচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, জানি না কে দেখছেন কি দেখছেন না। অনেকে বলেন কেউ কি দেখছেন সোশ্যাল মিডিয়াতে লাইভ, কে দেখবে না আপনি বলতে পারেন কেউ? অনেকে কমেন্ট করে, অনেকে যায়, যেহেতু অ্যাকচুয়ালি আমার একটু কমেন্ট, নেগেটিভ কমেন্ট দু একটা আসতে পারে। তার কারণ হচ্ছে আমরা 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ আমরা একসাথে মিলে 1060, যাতে 22-এর প্রশ্নমূল থেকে যারা কেউ না ঢুকতে পারে তাদেরকে আটকে দিয়েছি, আটকাচ্ছি মোটামুটি। এখনো কনফার্ম আটকায় মানে চলছে, আটকে রাখার চেষ্টা চলছে। ম্যাট 1594 সুপ্রিম কোর্ট মহামান্য আদালতের, শীর্ষ আদালতের গেছি আমরা, দুবার হিয়ারিং করিয়েছি। সেখানেও 14 টেটের 6 নম্বর করে দিয়ে আবার নতুন রেজাল্ট পাবলিশ করবে, সেটাও আটকে দিয়েছি আমরা আপাতত। তো যারা কেউ না কেউ তো এর থেকে পাস করবে, তারা কি আমার কমে ছাড়বে? তারা তো নেগেটিভ কমেন্ট করবে। ইউটিউবে নেগেটিভ কমেন্ট পাবেন, সেখানে কেউ বুঝতে পারে না। আমি পরিষ্কারভাবে বলছি 22 টেটকে, যে যোগ্য মানুষকে চিনুন। ইউটিউবে নেগেটিভ কমেন্ট করলে কেউ দেখতে পায় না, কিন্তু ফেসবুকে করলে আমরা দেখতে পাই। ফেসবুকে করবে না, ইউটিউবে প্রচুর কথা শোনায়। কারণ 1060 থেকে এখানে তো প্রায় 10-12 হাজার পাস করে যেতে পারে, 20,000 পাস করতে পারে। হাইকোর্টের 1060 ম্যাট 22-এর প্রশ্নমূল মামলা, তারা তো বসে নেই, তাদের শত্রু এখন আমরা আটকে দিচ্ছি। ম্যাট 1594 14 টেট আমরা আটকে দিয়েছি সুপ্রিম কোর্টে গিয়ে, আরো চেষ্টা করব দাঁতে দাঁত চেপে। তারা তো কমেন্ট করবেই। তাই বলবো 22-এর যারা আছেন প্রাথমিক টেট উত্তীর্ণ যোগ্য, 24 মাসের ডিএলএড, তারা প্রতিবাদটা রাখবেন, হবু শিক্ষকের মতো প্রতিবাদটা রাখবেন। আমার নেট অলরেডি 90% সিগন্যাল হয়ে গেছে, আর বিশেষ কিছু বলবো না। দলমত নির্বিশেষে সবাই একসাথে আন্দোলন, হ্যাঁ সবাই একসাথে আসুন। লড়াইটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে, লড়াইটা বুঝে নিতে হবে, আর এই লড়াইটা চালিয়ে যেতে হবে। বঞ্চনার বিরুদ্ধে লড়াই, বঞ্চনার বিরুদ্ধে লড়াই। হ্যাঁ, এবার আমাদের জেলার মিটিং হচ্ছে, উত্তর 24 পরগনার মিটিং আছে আজকে, তো সেখানে চলে যাব। পার্থ কমেন্ট করলো। যাই হোক, ধন্যবাদ সবাইকে। এই সবার মূল্যবান সময়ের মধ্যে একটুখানি লাইভ করলাম। শুধু বলবো, টেট উত্তীর্ণ, পূর্ণ প্রশিক্ষিত হয়ে টেট উত্তীর্ণ যারা আছেন, ঐক্যবদ্ধ হন। আর আগামী দিনে আপনারা যেটা ভাবছেন, আমরা চেষ্টা করছি কার কিভাবে
পরবর্তীকালে ট্রেনিং করে কে কিভাবে ইন্টারভিউ নোটিফিকেশনে আসতে চাইছেন আমরা সে বিষয়ে কিন্তু নজর রাখছি। বিস্তারিত কেসের বিষয় বা আইনি বিষয় বিস্তারিত সোশ্যাল মিডিয়াতে বলবো না, তবে এটুকু বলবো যত দ্রুত আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন এবং 50কে ভ্যাকান্সি আসবে তত আমাদের মঙ্গল। ধন্যবাদ সবাইকে।